হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি আজকে চলে এসেছি খিরায়ে। এখানে খিরাই স্টেশন থেকে নেমে এই যে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা খিরাইয়ের ফুলবাগানের চলে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ আমরা খিরাইয়ের ফুলবাগানের ভিতরে ঢুকতেছি। আর এই পাশটা দেখো কত সুন্দর, মানে ফুলের হেয়ার বিন, তারপরে গোলাপ ফুল, অন্যান্য ফুল অনেক রয়েছে। তো বন্ধুরা চলো তোমাদেরকে ফুলবাগানের ভিতরটা একটু ভালোভাবে দেখানো যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলবাগানে আজকে অনেক মানুষেরই ভিড় আছে। আর তো এখানে যদি ফুলের কথা বলা হয় তো বেশিরভাগটাই গাঁদা ফুলই রয়েছে, আর সেরকম খুব একটা যে অন্যান্য ফুল রয়েছে আছে, মানে খুব অল্প পরিমাণে আর কি। তো দেখুন ফুলবাগানটা। সূর্য তোমায় পুড়িয়ে দেবে, যেও না দক্ষিণ দ্বারে বাতাস। তো আমি আর আমার বন্ধু দুইজন মিলে চলে গেছিলাম ফুল বাগানে। তো এখানে ফুল দেখার থেকে বেশি সবজি বাগানই দেখতে পাচ্ছি। এখানে বাঁধাকপি খুব একটা বেশি রয়েছে, ঠিক আছে। তাছাড়াও অন্যান্য ফুলও রয়েছে, মানে সবজির পরিমাণটাও রয়েছে এখানে আর কি। তো তোমরা যদি চাও এখান থেকে বাঁধাকপিও কিনে নিয়ে যেতে পারো। আর এই পাশটাতে দেখো, মানে এই লাল ফুলের পরিমাণটাও খুব সুন্দর, মানে লাল ফুলগুলোকে দেখতেও খুব সুন্দর লাগছে আর কি। তাছাড়াও আরও অন্যান্য ফুলও রয়েছে অনেকই। তো চলো ভিতর দিকটা আরও ভালোভাবে দেখা যাক। চাঁদের মুখ কলঙ্ক যে পিছু নেবে, কলঙ্ক যে পিছু নেবে, রেখো না হাত ঘুমে। তো বন্ধুরা এখানে ফুল দেখতে এসে আমাদেরকে আলু গাছও দেখতে হচ্ছে। তাছাড়াও এখানে দূরের দিকে অন্যান্য খাওয়ার দোকান, তারপরে এখানে ফটোশ্যুট ইত্যাদি অনেক কিছুই চলছে। মানে তোমরা যদি চাও এখানে 10 টাকা দিয়ে ফটোশ্যুটও করতে পারো, পার ফটো পিছু 10 টাকা করে দিচ্ছে বোধহয়। আর এই পাশটা দেখো গাঁদা ফুলের পরিমাণটা, মানে গাঁদা ফুলটা খুব একটা বেশি, মানে অন্যান্য ফুল আছে তো গাঁদা ফুলটা একটু বেশি রয়েছে আর কি। তো চলো এখানে একজন দিদিভাইকে পেয়েছি, উনি কোথা থেকে এসেছে ওনার সঙ্গে একটু কথা বলে দেখা যাক। বলছিলাম দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে? উলুবেড়িয়া থেকে। উলবেড়িয়া থেকে। মানে এখানে কি সোশ্যাল মিডিয়াতে দেখে? সোশ্যাল মিডিয়াতে দেখে প্লাস জানি আমার শ্বশুরবাড়ি তো এখানে, ওই জন্য সেই হিসাবে দেখে আচ্ছা, নিয়েছি। ঠিক আছে। ভিজো নাজ শ্রাবণ ধারায়, ভিজো নাজ শ্রাবণ ধারায়, বৃষ্টি। এখানে একজন দিদিভাইকে পেয়েছি, উনি কোথা থেকে এসেছে ওনার সঙ্গে একটু কথা বলে দেখা যাক। তো দিদি ভাই কোথা থেকে আসা হয়েছে আপনাদের? ব্লগ করছেন নাকি? হ্যাঁ, ব্লগ করছি। আমরা এসেছি নিশ্চিন্তপুর। ও, মানে তো অনেকটাই দূর। হ্যাঁ, অনেকটাই দূর এখান থেকে। ও আচ্ছা, ঠিক আছে। ইউটিউবে ছাড়লে কোনো সমস্যা নেই তো? না, কোনো সমস্যা নেই। তো গাইজ দেখতেই পাচ্ছ সবাই কত দূর দূর থেকে এসেছে এখানে ফুল মেলা দেখার জন্য। আর এখানে ফুল তো রয়েছে, গাঁদা ফুল বাদেও অন্যান্য ফুল রয়েছে, কিন্তু তার পরিমাণটা কম, গাঁদা ফুলের পরিমাণটা একটু বেশি রয়েছে। তাছাড়া এ পাশটার দিকে দেখো কত দোকান বসেছে, আইসক্রিম দোকান, ফুচকা দোকান, আরও বিভিন্ন দোকান বসেছে, ঠিক আছে। দোকানের খাবারও খুব সুন্দর, চাইলে কিনে খেতে পারো এখানে এসে। এছাড়াও এখানে চাউমিন দোকানও আছে, মিষ্টি দোকানও আছে, আরও অন্যান্য অনেক দোকান রয়েছে। তো চলো এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে অনেক দোকানই বসেছে, তো চলো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। বাতাস তোমায় উড়িয়ে নেবে, যেও না দক্ষিণ দ্বারে, বাতাস তোমায় উড়িয়ে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে আমি এবং আমার বন্ধু দুজন করে বাড়ি ফিরছি এখন ফুলবাগান থেকে। তো রেল লাইনের সাইড দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ। আর ও তো মোটামুটি ফোনের ক্যামেরার কাছে আসতেই চাইছিল না, তো ওকে জোরও করিনি আর তাই। তো এখনের মতো টাটা। আমার যদি ব্লগটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করতে ভুলবেন না।